শুভ সকাল বন্ধুরা, মঙ্গলবারের সকাল সকাল থেকে শুরু করলাম আজকে নতুন আর একটা ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। মা তো প্রতিদিনের মতন চলে গেছে কিষাণুকে নিয়ে স্কুলে, বাবুর কাজ নিয়ে ব্যস্ত। আমি ভাবলাম চলো একটু ঘরটা ঝাড় দেওয়া যাক, তো ঝাড় দিয়ে নিলাম সকাল সকাল। তো বাজারঘাট করতে হবে, তবে সামনে তেমন কিছু বাজার তো আজকে নেই, যেহেতু মঙ্গলবার। তো হবে ওই নিরামিষ কিছু রান্নাবান্না। তো অনেকদিন পনির আনা হয় না, তো ভাবছি দেখি আজকে যদি একটু পনির আনা যায় কি। তো কিষাণুকে সকালবেলা আজকে চাউমিন করে দিয়েছিল, তো একটুখানি রয়েছে, তো এটা ব্রেকফাস্ট করে নিই আমি। একবার পুরাই পুরানো এই যে পথ দূরেছে না। আজকে মঙ্গলবারের বাজার সয়াবিন আর মটরের ডাল, দেখি কি বানায়। মা তো বলে যায়নি কিছু বাজার করার কথা। আর বাবু ওই যে গাড়িতে করে এই যে সব ব্যাগট্যাগ নিয়ে যাচ্ছে কন্ট্রোল থেকে চাল টাল দেবে কিছু, তো মাসে একবারই দেয়। তো বাবু যাবে এখন, যে কাজ করছে করে 10টা বেজে গেছে, এখন যাবে। তো এনে রেখে দিই, এর মধ্যে কিছু একটা করবে। তো পনির আজকে আনলাম না এই কদিন, কালকে তো বেশ ভালো মন্দ অনেক কিছু খেয়েছি, তো আজকে ভালো মন্দ চলো এইরকমই হোক। প্রতিদিন ভালো মন্দ তো আর সম্ভব না, তাই না? একটু লেভেলটা ঠিক রাখতে হবে। একদিন ভালো খেতে হবে, পরের দিন আবার একটু কম বলতে একটু ডাল ভাত খেয়ে সেটাকে লেভেল রাখতে হবে। তো যাই হোক, আজকে পনির আর আনলাম না, এই মটরের ডাল এনেছি আর সয়াবিন এনেছি, এর মধ্যে করে কিছু করবো। লাউ আনলে ভালো হতো, লাউ খেতে বেশ ভালো লাগে, লাউ ঘন্ট খুব ভালো লাগে। একটু গরম গরম পড়েছে তো, লাউটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, বেশ মজা এসে যায় খেতে। দাড়িটা ছোট করতে হবে এবার, একটু বড় বড় হয়ে গেছে, একটু এই জায়গাটা এটা ছোট করতে হবে। এটা করেছিলাম, তো এটাও করতে হবে। বেশ অনেকটা শপিং করা হয়েছে আমাদের, এই যে গিফট দিয়েছে, টোকেন দিয়েছে, তো তোমাদেরকে দেখাবো, একটু ওয়েট করো। ট্রেনের টিকিট কেটেছিলাম, রিটার্ন টিকিট, আসার সময় আমাদেরকে 105 টাকা দিয়ে আসতে হয়েছে। আর 15 টাকা আমাদের জলে গেছে। 30 টাকার টিকিট নিয়েছে রিটার্ন টিকিট, যাওয়ার সময় 15 টাকায় গেছি, আসার সময় লেগে গেছে 105 টাকা লস। তো যাই হোক, এই যে বালাজির প্যাকেট দুটো ব্যাগ দিয়েছে, এর মধ্যে সব আমাদের কেনাকাটা রয়েছে। তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা নিয়ে তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো কি কি কিনলাম। ধান লাগাইছে মিনিকেট চাল, তো খাওয়া যাবে। এটা তো মিনিকেট, এটা মোটা ধান না, মুড়ি ভাজছিলাম। ও মোটা ধান, বাবু গেছে কন্ট্রোলে। হ্যাঁ, ঠিক করার দরকার। বাবু গেছে কন্ট্রোল আনতে। আর এই কতগুলো আমাদের ওই কাঁচি টাচিগুলো আছে, ওর নেরাজ নেই, মানে ধরার হ্যান্ডেলগুলো নেই, তো সেই জন্য ওইগুলো বানাচ্ছে বাবু, ওই যে চেঁচে বানাচ্ছে এগুলো। তো বাবু এখন গেছে কন্ট্রোল থেকে এসে তারপরে আবার এইগুলো করবে। এই যে একটা বানানো হয়ে গেছে অলরেডি। আর কাঁচির নেরাজ এই যেরকম হয়, দুদিকে একটু ছুচলো টাইপের, আর মাঝখানে একটু ধরার মতন, এই যে ধরার জন্য আর কি, এই যেরকম। তো চালের দাম নাকি দিন দিন ভীষণ বাড়ছে। সোনা গয়নার দাম বাড়ে, পেট্রোলের দাম বাড়ে, চাল কেন দাম বাড়বে না, তাই না? চালের দামও বাড়ুক, চাষিরাও বাঁচুক,
সবাই লুটে পুটে খাচ্ছে, তো চাষিরা কেন পেছনে পড়ছে? তো চাষিরা এত খাটাখাটনি করে, এরা তো আর লুটে না লোকে। চাষিরাও এগিয়ে যাক। মজা করছি, লোটার কথা না, মানে দিন দিন যেভাবে পেট্রোলের দাম তো মোটামুটি এখন একটা জায়গায় দাঁড়িয়েছে, তো যে হারে বেড়েছে ছিল কত 50 টাকা 60 টাকা 70 টাকা 80 টাকা এরকম আস্তে আস্তে 2-4 টাকা 5 টাকা বাড়তে 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 এখন 100-র উপরে গিয়ে দাঁড়িয়েছে। তো পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, এদিকে সোনার দাম তো দর করে বাড়ছে প্রত্যেক দিন। তাহলে 1 লাখ টাকা ছুলো বলে আর কিছুদিনের মধ্যে, তো 1 বছর হয়তো কাটবে না, তার আগেই ছুঁয়ে যাবে 1 লাখ। তো ধরো আমাদের মতন মানুষদের এই সোনা গয়না কেনাকাটা আর কি ছেড়েই দিতে হবে, সোনা গয়নার চিন্তাই ছেড়ে দিতে হবে, মাথার থেকে বের করে ফেলতে হবে। তো যাই হোক, চাষিরা একটু পিছিয়ে পড়েছে, চাষিদের ফসলের দাম আর বাড়ছে না। তো এই চালানে একটু শুনেও ভালো লাগছে যে চালের দাম বাড়ছে, সবজির দাম কখনো বাড়ে কখনো কমে। তো সবজি তো তেমনি মানুষ যারা ওই সিজন অনুযায়ী আর কি হয়, অফ সিজনের যারা সবজি চাষ করে তাদের একটু প্রফিট হয়, তাছাড়া সিজনের সবজিতেও কিছু প্রফিট করতে পারে না চাষিরা। তবে এই চাল ডাল তেল নুন হলুদ সর্ষে তিল এইসবের দাম বাড়লে তবে চাষিদের একটু প্রফিট হবে। প্রফিট হবে বলতে তারা অন্তত খেয়ে বাঁচবে চাষ করে, দরকার আছে সব কিছু। তো আমরা যে মিনিকেটটা চালটা খাই সেটা নাকি 55 টাকা কাছাকাছি ছুঁয়ে গেছে। আমরা 40-42 টাকা করে কিনে খেয়েছি হয়তো বছর খানিক আগেও, তো এখন হয়ে গেছে 55 টাকা। ভালো লাগে না, ওই তো 45-46 টাকা এরকম পড়ে। লাস্ট তো আমরা অনেকদিন চাল কিনে খাচ্ছি না, ওই আমাদের ঘরের যে চাল ছিল সেটাই ভাঙিয়ে টাঙিয়ে রেখেছিলাম, সেটাই খাচ্ছি এখন। রয়েছে 8-2 বস্তা হবে না, 8-2 বস্তা আছে, তার মধ্যে আবার এই যে ধানটা লাগানো রয়েছে অলরেডি, তো সেটাও মিনিকেট চাল, ওটাও খাওয়া যাবে। কিন্তু এই চালানোর আগে যে ধানটা উঠেছে ওইটা মোটা চাল, তো না খাওয়ার কিছুই নেই, আমাদের অভ্যাস সবই আছে। তো সরু চাল খেতে খেতে মোটা চাল খেলে একটু গলায় লাগে এই আর কি, তো খেতে খেতে অভ্যাস হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো চালের দাম যদি এরকম বাড়তে থাকে তাহলে ও সেদ্ধ করে খেয়ে নেবো, কেন খেলেই পেট ভরে যাবে, সরু হোক আর মোটা। অনেকক্ষণ থাকবে পেটে। আর তোমরা অনেকেই বলেছো যে আমার ছেলে কোনো কাজ করে না, ভিডিওতে দেখানোর জন্য কাজ করে, কিন্তু আমার ছেলেকে যে কাজে লাগিয়ে দেবো সেই কাজই সাকসেস করে আসবে, এটা একেবারে বাস্তব। ছেলেও ছেলের বাবাও, এমন কোনো কাজ নেই যে জানে না, জুতো সেলাই থেকে চন্ডি পাঠ সব। তো দেখো, আমরা 2 ভাই বোন, দিদি তো মামা বাড়িতে মানুষ, তো ছোটোবেলার থেকে আমি একাই, তো আদর তো অবশ্যই পেয়েছি, কিন্তু তাই বলে এতটাও নয় যে তোলা তোলা করে মানুষ হয়েছে, সেটা নয়। তো খেটে খেতে শিখেছি। তো গ্রামে থাকতে গেলে একটা ছেলের মধ্যে যা যা কোয়ালিটি থাকার উচিত সবগুলোই আছে। তো যখন যেটা প্রয়োজন তখন সেটা অ্যাপ্লাই করি, ওকে। কোনটা পারি না বলে কোনো কাজ নেই, প্রয়োজন পড়ে না তাই করি না, যেটা প্রয়োজন পড়ে অবশ্যই করি, আর যে কোনো সময় করি। এই যে দেখো, গাড়ি বাড়ি সবই আছে, তবুও চাষের কাজ ভুলিনি আমি। যখন প্রয়োজন পড়ে চাষের কাজ করি, যখন প্রয়োজন পড়ে কোদাল কোবাই, যখন প্রয়োজন পড়ে জনেদের সাথে খাটতে থাকি। বাবু দেখেছো কন্টিনিউ, এই যে লেবাররা আসে তাদের সঙ্গে কন্টিনিউ তাদের পেছনে কাজ করতে থাকে, তাদের সঙ্গে রোদ্দুর গরম যাই পড়ুক, আমিও ঠিকই একদম তাই। তো প্রয়োজনে সব কিছু করতে পারি, সব কিছু করার ক্ষমতা রাখি। ওই ওপর দ্বারায় ওই 2 মিনিটের ভিডিও দেখে কেউ বিচার করে দেবে আমার লাইফ সম্বন্ধে, কখনো সম্ভব না সেটা। যারা করবে তারা অবশ্যই অনেক অনেক বড় ভুল করবে। আর অবশ্যই আমার পার্সোনাল লাইফ বলে কিছু একটা আছে, সেটা ক্যামেরার বাইরে, ক্যামেরার পেছনে আর কি। তো অর্ডার দিয়েছিলাম ওই যে মশারি টানানোর জন্য যে ইয়েগুলো হুকগুলো, সেটার জন্য অর্ডার দিয়েছিলাম। তো একই সাথে দিয়েছিলাম ওই যে আরেকটা জিনিস, তো সেটা আজকে এসছে, একসাথেই দিয়েছিলাম, তো আলাদা আলাদা এসছে। তো চলো আনবক্সিং করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি, এখানেই বসি। অনেক দিন হয়ে গেছে, বাইরে তো আসতে পারবে,
খালি মধ্যে ক্ষতি হবে, একটু সাবধানে জিনিসপত্র খাই। আরে ইন্দুর মারা এই কল আনবো মনেই থাকে। ইন্দুর মারা কোথায় আঠা আছে বুঝলো তো, ওই একটা ইন্দুরি আছে, ওই দিয়ে জ্বালাই খোলো বাচ্চাগুলো তো ওই আঠাটা আমি খুলে থুয়ে দিলে রাত্রিবেলা ওই ডিশে আটকে থাকে। বাবা বিশাল বাড়ছে, এত বড় কারেন্টে হ্যাঁ। ওটা দুইটা নিচে ওখানে একটা উপরে প্লাগের মধ্যে ঢুকে দিয়ে এরপরে কর্পূর দিয়ে দেবো, তারপরে সুইচ অন করে দেবো, ধোঁয়া উঠতে থাকবে। কর্পূরের ধোঁয়া ঘরে দেওয়া খুব ভালো, বেশ নেগেটিভ নেগেটিভ কিছু রং তুই চয়েস করে দিছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। রং চয়েস করে দিতে? কিসের? এইটা রং অনেক রকমের থাকে, নানান রং- রকমের। রং দেওয়া ইচ্ছা হতে হচ্ছে না তুই? এ সব কিছুর ছবি আছে, এটার ছবি ছিল, এটার ছবি ছিল, ও। এই দেখি ওম না, এটা লাইট জ্বলবে। তো দেখি তো এটা কেমন কি হয়। বাপরে, এ তো বিশাল লাইট। তো উপরে একটা দেবো আর নিচে একটা, তো নিচে ভাবছি ওই যে ওটা ওটা লাগিয়ে দিলাম, আর এই যে এটা উপরের ঘরে লাগিয়ে দিই। তো উপরে নিচে এর মধ্যে দু তিন দানা করে কর্পূর দিয়ে দেবো, ব্যাস হতে থাকবে। সন্ধ্যেবেলা একটা করে দিয়ে দিলেই হয়ে যাবে। বাবু কন্ট্রোল নিয়ে এসছে, কন্ট্রোলে 40 কেজি চাল পেয়েছি আমরা। হ্যাঁ, খাওয়া যাবে কিনা দেখবো। কন্ট্রোলের চাল আমরা মাঝে মধ্যে খাই, কারণ ভালো চাল দেয় সেই জন্য। একটা বস্তা 20 কেজি করে বাবু তো গেছে, তোমার তো জানার কথা। তুমি আনো ভালো হয়ে গেছে, পরিষ্কার। কিন্তু এই সাদা চাল কি প্লাস্টিকের চাল নাকি এগুলো? তো 2 মাসের চাল পেতাম, গেল মাসেও আমাদেরকে ওই হাতে ছাপ দিয়ে এসেছি, কিন্তু বলছিল যে সামনের মাসে একবার নিয়ে নিস। মানে আমি অসময় গেছিলাম, তো বললো যে একবার নিয়ে আর লাস্টের দিকেই গেছিলাম। তো ঢাকে নাকি দেখো, চালটা কিন্তু বেশ ভালোই, খুব সুন্দর পরিষ্কার চাল, তবে মোটা চাল এই আর কি। তবে নো প্রবলেম, খেয়ে নেবো। চালের যা দাম বেড়েছে, এছাড়া উপায় নেই। তো কন্ট্রোলে এখনো আমাদেরকে মানে ওয়েস্ট বেঙ্গলতে দিচ্ছে দিতে, এখনো পয়সা টয়সা লাগছে না কন্ট্রোল আনতে। এই করোনার টাইম থেকে চলছে টাকনাগাড়ি। তো মানুষগুলো খেয়ে বেঁচে আছে এইভাবে। হ্যাঁ, ঠাকুমা এই যে আমাদের বাড়িতে আসে, ঠাকুমা অন্তর্দায় কার্ড আছে, তো ঠাকুমা প্রচুর চাল পায়, আমাদের থেকেও বেশি চাল পায়। তো যাই হোক, তো মানুষটা কাজকর্ম তো সেভাবে কিছু করতে পারে না, ইনকামের জায়গা সেরকমভাবে কিছু নেই। তো ওনার মতন অনেক মানুষ বেঁচে আছে এই কন্ট্রোলের উপরে ভরসা করে। আর তাছাড়া ঠাকুমা নাতনি আছে 2টো, নাতনিদের বিয়ে হয়ে গেছে। তো ঠাকুমা এবার সরকারি ঘর পেয়েছে একটা, এতদিন এই বেড়ার ঘর ছিল, অনেক আগে দেখেছিলাম তোমার। তো ঠাকুমা দালান ঘর পেয়েছে, সরকারি ঘর হচ্ছে। 1 চালান টাকা পেয়েছে, 60,000 টাকা, আরো 60,000 টাকা পাবো। তো বটতলায় হচ্ছে গিয়ে মেলা, তো সব যাচ্ছে। চলো, স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। আর আজকে রান্না হয়েছে উচ্ছে দিয়ে মটরের ডাল, আর হচ্ছে সয়াবিনের তরকারি আলু দিয়ে।
বন্ধ হয়ে গেল। পাকা আমের রং কি? হলুদ। ইংরেজিতে ইয়েলো। পাকা কলার রং কি? ইংরেজিতে কি? ইয়েলো। এইগুলো ধরবে তো পরীক্ষায়। এই ওয়াটারমেলনের ভেতরের কি কালার? হ্যাঁ হ্যাঁ ভিতরে না, ওয়াটারমেলনের ভেতরে কি কালার? রং কালারটা কি? লালের ইংরেজি কি? হ্যাঁ, পরীক্ষায় ওদের এইগুলোই আসবে। কালকের থেকে পরীক্ষা শুরু। কয়দিন পরীক্ষা হবে? 3 দিনে পরীক্ষা কমপ্লিট। দিনে বাংলা অঙ্ক ইংরেজি। ও, একদিনে বাংলা অঙ্ক ইংরেজি। বাহ। তো সন্ধ্যেবেলায় যে এটা কিনেছি, তো একটু ট্রাই করি। আজকে ট্রাই করি কি, এটা তো এই জন্যই নিয়েছি। তো 2 দানা কর্পূর দিয়ে দিলাম, আর লবঙ্গ দিতে হয়, লবঙ্গ দিয়ে দিলাম। এবার এটা সুইচ অন করে দিলাম, দেখা যাক কেমন হয়। তো হ্যাঁ, এটা গলছে আর হালকা হালকা ধোঁয়া উঠতেও শুরু করেছে। তো পারফেক্ট, একদম ঠিকঠাক আছে জিনিসটা, বোঝা যাচ্ছে। গুগাগু, অঙ্গুগাগু। তো অন্ধকারে জ্বালিয়ে রাখলে কিন্তু একটা নাইট বাল্বের মতন বেশ ভালো আলো হয়। কিষাণু হাত দেবে না কিন্তু। তো উপরে দিয়েছে, এটা উপরে বেডরুমে। এটাতেও 2টো কর্পূর আর লবঙ্গ 3-4টে। বাহ, গুড বয়, গুড বয়, তো গুড বয়। তো এটাও বেশ ভালো লাগছে। তো এটা একটু গলতে টাইম লাগবে, হিটারটা গরম হয়, হিটার আছে আসলে, তো গরম হতে তো বেশ সুন্দর লাগে। কিন্তু এটা অন্ধকার করে দেখি ঘরটা। হ্যাঁ, তারা একটু অন্ধকার করে দেখি ঘরটা কেমন হয়। ওই দেখো, এই লাইট জ্বালিও না, লাইট জ্বালিও না, লাইটটা বন্ধ করো। এই দেখো, সুন্দর আলো। তো এটা তো গলে একেবারে জল হয়ে গেছে। বাহ, এখন গরম না হাত দেয় না বাবা, উপরে হাত দেয় না। গরম হয়েছে। গরম হয়ে গেছে। তো আমাদের এখানে যে বারণী স্নানের অনুষ্ঠান হচ্ছে কদিন ধরে, তো সেখানে আজকে হচ্ছে কবি গান হচ্ছে। তো অসীম সরকার এসছেন, তো উনি নামকরা গায়ক, তোমরা আশা করছি সবাই জানো। তো সেখানে যাবে বলে মা তো সকাল সকাল রান্না বান্না করে একদম রেডি করে দিয়েছে। তো মা চলেও গেছে, বাবুও চলে গেছে, এবার আমি আর কিষাণু ঘরের বসে রয়েছি। তো ভাবছি আমরাও যে একটু দেখে আসি। তো এবার হেঁটে যেতে হবে, সেটাই ভাবছি। বাবু নিয়ে গেছে বাইক, আর মা তো হেঁটে গেছে। কিষাণুকে নিয়ে হেঁটে যাওয়াটা চাপ আছে, কোলে করে নিয়ে যেতে হবে, আর এতটা গিয়ে আবার আসা, সেটাই ভাবছি। তো এত বড় অনুষ্ঠান একটু না গেলেও হয় না। আর ওখান পাড়ার মধ্যেই তো বারবার করে থাকতে বলেছে, সেখানে তো এক পাক্কা আমি যেতেও পারিনি সারাদিনের মধ্যে, সেটাই খারাপ লাগছে। তো যাই হোক, কাজের চাপ আছে না, নিজের কাজ মিটিয়ে তবে না বাকি সব যাওয়া আসা যাই করুক, যাই কাজের। এই এত মশা হয়েছে না। তো যাই হোক, দেখি কিষাণু উপরে টিভি চালিয়ে দিয়েছি, তাই আমি শান্তিতে একটু শ্যুট ছিল সেটা করলাম। আর মানে সেই যা কেনাকাটা করেছিলাম পয়লা বৈশাখের জন্য, তো সেই সব এটা শ্যুট করলাম তোমাদের জন্য। অলরেডি চলেও গেছে ভিডিওটা, সন্দীপ মিত্র চ্যানেলে দেখে নাও যারা এখনও পর্যন্ত দেখোনি। আর হ্যাঁ, তা যাই, দেখি কিষাণুকে ওখান থেকে টিভির সামনে থেকে তুলে নিয়ে যাই, একটু ঘুরে আসি। তো হয়ে গেল আমার কবি গানে যাওয়া হয়েছে। কিষাণু ঘুমিয়ে পড়েছে, এবার আর কী করে যাব? মা নেই বাড়িতে, বাবু নেই বাড়িতে, কারণ টিভি চালিয়ে দিয়েছিলাম। আমি বলছিলাম টিভি দেখছো হয়তো, আমি ওইখানে শ্যুট করছিলাম, তো বললাম। তো এখন আর কি করা যাবে, তো আমাকে এখন কিষাণুকে পাহারা দিতে হবে। আর এইসব কবি গান টান এগুলো মা বাবুরা ভালোবাসে, তো তাদেরকে তো আর ডিস্টার্ব করা যায় না অ্যাকচুয়ালি, তাই না? তো যাই হোক, কি আর করা যাবে, বাড়িতেই বসে এখন টিভি দেখি। কিষাণু ঘুমাক, কিষাণুকে পাহারা দিতে হবে।
তো রাত্রির প্রায় 10:30 বাজে। তো মা বাবু গান শুনে চলে এসছে। তো ভাবলাম চলো আমি এক পাক ঘুরে আসি। তো যাচ্ছি একা একাই। আর কিষাণু ঘুমিয়ে পড়েছে, ওকে সন্ধ্যাবেলা খাইয়ে দিয়েছিল। তো যাই হোক, মেলাটা বেশ ভালোই জমে উঠেছে, ভালোই সব বেচা কেনা হচ্ছে, মানুষ এসে বেশ আনন্দ করছে। আমাদের পাড়ার মহিলারা, বেটা ছেলেরা যারা আছে সবাই, বাচ্চারা তো বিশেষ করে। তো দুঃখের কথা এটাই যে অসীম সরকার উনি একটু রেস্ট করতে গেছেন, আর এই টাইমে আমি এসে পৌঁছেছি। তো যাই হোক, আমি একটু ওয়েট করি, লাস্টের দিকে আবার উঠবেন উনি, তারপরে একটু গান টান শুনে তারপরে যাব বাড়িতে। তো চলো মেলাটা একটু ঘুরি, তোমাদেরকে একটু দেখাই। আর বাচ্চাদের আনন্দ কিসের জন্য জানো তো? এই দেখো, এই জন্য হচ্ছে বাচ্চাদের আনন্দ, এই সবগুলো রয়েছে। আর খাওয়া দাওয়া তো ঘুগনি, এগরোল, আইসক্রিম, তারপরে বাদাম, নানান কিছু। তো যাই হোক, এই আপনাদের ঘরে আমার অনেক শিশু মা বাবার কর্মফলের জন্য মরে। মাতা পিতা এসেছে কুকর্ম করে, তার সন্তান হারার জোর দৃষ্ট রয়। জন্ম অতি থালে তাতুলো, মরবে না তো কেউ। তাহলে পৃথিবীতে যেটুক জমি আছে সেই অনুপাতে ফসল ফলছে। এমনি মানুষের হাহাকার, চাকরি নাই, বেকার। তাহলে বাড়বে না তো খাদ্য সম্ভার। খাবে কি? বলদ্রে কব কি? জন্ম মৃত্যু না থাকিলে কর্মফল পায় না কি ধরনী তলে? মানব জন্ম নিয়ে যদি কুকুরের মতো কর্ম করে, কুকুর কুলে জন্ম ধরে। এই বাবাজি শ্যামলের গ্রামে এই যে দোল বাজায় যে ওস্তাদ শ্যামল রায়, মানে কতগুলো পর পুরুষের যে সঙ্গ করেছে অগণন, গুণা নাই।